গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বোনের বাড়িতে। বোনের বাড়ি মানে বৌভাত বাড়ি। বোন এখন নতুন, বিশেষ করে কে আর যত্ন খাতির করবে, তাই জন্য নিজেরা খুঁজে খুঁজে ফুচকার পকোড়া খেতে হচ্ছে। কোথায় কি আছে দেখে দেখে খেতে হচ্ছে। যত্ন করার লোক তো সেও নিজেই বিজি না। তো জানো, রিসেপশন মানে বিশাল আনন্দের ব্যাপার। আর এখানে এসে একটা নতুন কিছু দেখতে পেলাম। তো এখানে অ্যানাউন্স করছিল যে অন্য কিছু হবে। যাই হোক, তোমরা সেটা বুঝতে পারবে কিছুক্ষণ পরে। আমি তো প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, তো তারপর বুঝতে পারলাম জিনিসটা কী। তো তোমরাও বুঝতে পারবে। তো দেখো এখানে কি হতে চলেছে। বড় মশাই এসে হাজির আমার পাশে পকোড়া খেতে খেতে আমাকে জিজ্ঞাসা করছে আর সবাই কোথায়। আমি বললাম আর সবাই আছে, পিছনে আছে। যাই হোক, বড় মশাইকে দেখে বেশ ভালোই লাগছিল। বিয়ের দিন এতটা ভালো লাগেনি, কারণ বিয়ের দিন ঠান্ডায় পুরো জড়সড় হয়ে গেছিলো। আজকে তো বিশাল গা গরম। আর সেটা তোমরা বুঝতে পারছো, বৌভাত বাড়ির রিসেপশানে গা গরম তো থাকবে বরের। আর আমার তো খুব ভালো লাগছিলো এখানে এসে দেখে সব কিছু। মানে এখানকার যে বাজি ফাটানোর একটা ব্যবস্থা করেছে সেটাও দারুণ লাগলো। আর এই দেখো, নতুন জিনিসটা হলো এটাই, ডান্সের প্রোগ্রামটা। আমার তো সেই লাগছিলো। তো গানটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কী গানে নাচ করছিল ওরা। তার কারণ গানটা আমি শেয়ার করতে পারবো না, একটাই কারণ, কপিরাইট দেবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই নাচটা একবার কমেন্টে জানাবে প্লিজ প্লিজ প্লিজ। আর শেয়ার করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও। আর বন্ধুরা দেখো, আমার তো দারুণ লাগছিলো। আর বোনকে তো সেই লাগছিলো সাজে, মানে কি বলবো, তুলনার বাইরে, যেটা বলা যায় না। সেই লুক, বিয়ের থেকে আজকের লুকটা তো সব মেয়েদেরই দারুণ লাগে। তাই বোনকেও একদম অন্য রূপে দেখাচ্ছিল। আর বোনের আশেপাশে কাছেই যেতে পারলাম না, মানে এতটাই সবাই নাচানাচিতে ব্যস্ত ছিল। আর এই মেয়েগুলো কি বলো তো, যত সম্ভব ভাড়া টাড়া করে নিয়ে এসেছিলো হবে হয়তো। আর ছেলেটাও আমার তো পুরো দারুণ লাগছিলো, হিরো হিরো মনে হয়। মানে হিরোয়ের যেমন হয়, বুঝতেই পারছো। দেখে তো ভালো লাগবে সবার, আমার তো ভালো লাগছিলো। আর অনেক পিছনে অনেকটা ভিড় জমে গেছিলো। আমি সবার সামনে এসে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে, ভিড়ের মধ্য দিয়ে পার হয়ে যায়। আর তারপরে ভাবলাম একটু ফুচকা পকোড়া খাওয়া দরকার। আর একজনকে বললাম পকোড়া এনে দিতে। পকোড়া খেতে খেতে আমি এই ভিডিওটা করছিলাম। একটু অন্ধকার হচ্ছিল কেন বলো তো, একটু লাইটের অভাব ছিল, কারণ লাইটটা মানে মানে লাইটিংটা একটু আপ ডাউন করছিল এখানে, সেই কারণে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো ভালো লাগলো বোনের বাড়িটা। আর বোনও খুব খুশি দেখে, আমারও মনটা ভালো হয়ে গেল। আর আমরাও তাড়াহুড়ো করছিলাম, ওই জন্য ভিডিওটা পুরোটা তুলতে পারলাম না বাকিগুলো। কারণ বাড়ি চলে আসবো আমরা, এখান থেকে একেবারে ঠিক করে নিয়েছিলাম যে আমরা বাড়িতে চলে আসব। তো দেখো নাচটা, তোমরা একটু দেখতে থাকো। আর আমার ভাইপোরা বলছিল, পিসি নাচটা দেখে তো নাচ করতে ইচ্ছা হচ্ছে, চল নাচ করবি। কিন্তু আমার তো নাচ করার সিচুয়েশান ছিলই না, বাড়ি আসবো না, তার জন্য একটা পিছু টান ছিল। সেই জন্য আমি ভাবলাম না, নাচটা দেখে দেখেই বাড়ি চলে যাই মন খারাপ করে। কি আর করব, নাচটা করতে পারলাম না আমরা। তার জন্য আমাদের হয়ে ওরা নাচটা করে দিল। যাই হোক, অবশেষে আমাদের নাচ দেখা কমপ্লিটের পথে প্রায়। আর এদিকে দেখো, বোনের মুখটা একটু খারাপ হয়ে গেল, কারণ সে তার বান্ধবী একজন আসার কথা ছিল, সে আসেনি বলে বারবার মন খারাপ করছিল। আমাকে ইশারা করে জিজ্ঞাসা করছিল, দিদি ওরা আসেনি কেন। তো আমি বললাম যে কি করবি বল, সবাই তো সময় হয়নি আসার জন্য। তো কোনো ব্যাপার না, ওই জন্য বোন, আমি বললাম কোনো ব্যাপার না, ফ্রি মাইন্ডে থাক, আজকের দিনটা এনজয় কর। তো বোন আবার মুখটা ঠিকঠাক করে দিল, নিয়ে আমার বরের সাথে কথা বলছে। আর আমরাও এদিকে নাচ দেখতে ব্যস্ত আছি, ফুচকা খেতে খেতে আর পকোড়া খেতে খেতে। আর নাচ টাচ হয়ে গেলে অবশেষে আমি আবার চলে গেলাম ওদিকে বাজি ফাটানো দেখতে। কিন্তু তখন ভিডিওটা করতে পারিনি, কারণ আমার ছেলে এতটাই বিরক্তি করছিল, সেই জন্য আর আমি ভিডিওটা করতে পারলাম না বাজি ফাটানোর। তাই তোমাদেরকে শুধু নাচের ভিডিওটা দেখিয়ে গেলাম বারবার। তো তোমরা দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা টাটা, ভালো থেকো। আর কেমন লাগলো